করে বলি আলহামদুলিল্লাহ, লাখো কোটি তার অনেক অনেক বেশি দরুদ ও সালাম লক্ষ মানবতার দুধ আনা আও আলুল শাফিঈন। প্রথম সুপারিশকারী সেই মহামানব সরকারে আলম তাজদারে মদিনা আহমদ মুস্তফা আল্লাহ পাক যাকে তামাম সৃষ্টি জগতের আগেই সৃষ্টি করেছেন সেই রসুলের উপরে সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ রবিউল আউয়াল শরীফের প্রথম জুম্মা। রবিউল আউয়াল মানে আমাদের কাছে আনন্দের খুশির একটা মাস, যে মাসের মধ্যেই নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে তাশরীফ এনেছিলেন। এই জন্য এটা আমাদের কাছে আনন্দের খুশির। আমি গত জুম্মায় এ প্রসঙ্গ বলেছিলাম যে নবী 40 বছর পরেই নবী হয়েছে এমনটি নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে নবী সেটার হাদিসে সাক্ষ্য এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আগে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন এবং আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে সেই নবীর আগমনের সংবাদ, সেই নবীর কথা তাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার এই ধরাই পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছিলেন, সেটা ছিল এই রবিউল আউয়াল শরীফের চাঁদে। এই জন্য শয়তান সবচাইতে পৃথিবীতে কয়েকটা বার কেঁদেছে। তার মধ্যে অন্যতম একটা কান্নার কারণ ছিল যে রসুল যেদিন পৃথিবীতে আসলো সেদিন খুব বিলাপ করতে লাগলো যে নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসে যাচ্ছেন, তার মানে রহমতের দরজা আমার আল্লাহ খুলে দিচ্ছেন এবং রসুলকে প্রেরণের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে শেফা বলেছেন, রহমত বলেছেন। কিন্তু সেই কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছে সেই রসুলকে আমার আল্লাহ তাআলা কি বলেছেন? আলামুল রহমত বলেছেন। সৃষ্টিকুলের জন্য তাকে রহমত বলেছেন। এজন্যই আমি আলোচনার শুরুতে কোরআনুল কারীমের সূরাতুল ইউনূস থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এটাকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই আমরা যা কিছু শুনি এবং বলি আল্লাহ পাক যেন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানব মণ্ডলীরা, আমি আল্লাহ তোমাদের প্রতি ইহসান করেছি, দয়া করেছি। তোমাদেরকে আমি কি দিয়েছি? কোরআন দিয়েছি এবং রহমত দিয়েছি। আমি আল্লাহ তোমাদের উপরে যে ফজল দিয়েছি এই কারণে তোমরা আনন্দিত হও বা খুশি হও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত পাওয়ার পরে খুশি হতে হবে। এটা কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। অনেকগুলো হাদিসকে অ্যানালাইসিস করে অনেকগুলো আয়াতে কারিমাকে একত্রিত করে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ফজল রহমত এই দুনিয়ার জমিনে আর দ্বিতীয়টি হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা এই মাসটাকে ঈদে মিলাদুন নবীর মাস বলি। কিসের মাস বলি? কথা বলেন। ঈদে মিলাদুন নবীর মাস বলি। গতকালকে অবশ্য ইসলামী ফাউন্ডেশন থেকে যখন সংবাদ ছাপানো হয়েছিল বিজ্ঞপ্তি, সেখানে একটা শব্দ কারচুপি হয়েছিল। আসলে সেটা ভুলবশত নাকি ইচ্ছাকৃত সেটা আল্লাহ জানে, তবে পরবর্তীতে বিষয়টা সংশোধন হয়েছে। কারণ অনেকের আপত্তি আছে ঈদ বলা যাবে না, শুধু মিলাদুন নবী মানে
মিলাদুন নবী বলে, কিন্তু ঈদে মিলাদুন নবী বললে তাদের অনেক আপত্তি, অনেক প্রশ্ন উঠে আসে। কিন্তু আসলে না, ঈদ মানে হচ্ছে খুশি, আনন্দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে, এর চাইতে বড় খুশি মুমিনদের জন্য আর দ্বিতীয়টা হতে পারে জোরে বলেন। এই জন্য আমাদের দরকার হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। কিন্তু তারা ইতিপূর্বে এই সমস্ত উদ্ভাট কথাবার্তা বলতে, ঈদ বলতে হচ্ছে ঈদের মধ্যে নামাজ থাকবে, খুতবা থাকবে, কি বলেন। এরপরে ঈদ তো দুইটার বেশি হতে পারে না, ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ হতে পারে না। কিন্তু এটা হচ্ছে তাদের জ্ঞান স্বল্পতার কথা, একঘায়েমি কথাবার্তা। কারণ যদি তারা সর্বাধিক বিচার বিশ্লেষণ করে, একটু লেখাপড়া করে, কিতাবাদি পড়ে, তাহলে কেউ কারো দোষ চাপাতে পারবে না। অনেক বিষয় হাদিস কোরআনের মধ্যে আছে, সেটা তাদের মীমাংসা হবে, আমাদের মীমাংসা হবে। কিন্তু যদি মনে করে যে আমার শুধু ভুল ধরতে হবে অমুকের, তার পাল্টা প্রতিবাদ করতে হবে, সেই উদ্দেশ্যে যদি লেখাপড়া করে, তাহলে কোনোদিন কোরআন এবং হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমত যেটা আছে সেটা কোনোদিন খুঁজে পাবে না। তাদের কাজই হচ্ছে ভুল ধরা, এটা কেন ওটা কেন, এই তো ব্যাপার। এই জন্যই তারা আপত্তি তুলেছে যে ঈদ বলা যাবে না, ঈদ বলতে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। কিন্তু না, হাদিসের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে অনেক কাজকে, অনেক আনন্দকে ঈদ বলে আখ্যায়িত করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগে হাদিস থেকে আপনাদেরকে একটা বাণী জানাই। সুনান ইবনে মাজার মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে, কিন্তু এক এক বর্ণনা এক একজন এক এক ভাবে করেছেন, কিন্তু হাদিসের মূল মতনটা কিন্তু এক। মতন বলতে হাদিসের যে মূল কথা, বর্ণনা একজন এক এক রকম দিতে পারে, কিন্তু হাদিসের মূল কথাটা, সবার কথা এক জায়গায় করলে একই কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন ইহুদি পণ্ডিত গেলেন, তার নাম হচ্ছে কাবুল আহবার। ইনি গিয়ে বলছেন যে দেখুন যে আপনাদের কিতাবের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা সেই আয়াতটা দিয়েছেন আপনাদের কিতাবে। যদি ওটা আমাদের কিতাবের মধ্যে থাকতো, আপনাদের কোরআনুল কারীমে না দিয়ে আমাদের কিতাবের মধ্যে হতো, তাহলে সেই দিনটা, ওই আয়াত যেদিন নাজিল হয়েছিল, সেদিন আমাদের কাছে ঈদের দিন হয়ে যেত। মানে কি, খুশির দিন হয়ে যেত, আনন্দের দিন হয়ে যেত। সেই দিনটাকে আমরা ঈদ মনে করতাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কোন আয়াত সেটা? তখন ইহুদি বলতে লাগলেন কোরআনুল কারীমের সূরা মায়েদা একেবারে সর্বশেষ আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন তার হাবিব কাজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামকে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন এবং তার নিয়ামতকে আল্লাহ আপনার জন্য পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ বলেছেন আয়াতে কারিমা যেদিন নাজিল হলো, আল্লাহ হাবিবের জীবন দশায় আরাফাতের ময়দানে শেষ বিদায় হজের ভাষণে নবী যখন ভাষণ দিবেন, আরাফাতের ময়দানে আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে এই আয়াতে কারিমাটা নবীর উপরে নাজিল করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা থেকেই বোঝা গেল যে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, মানে কি ইসলামকে আমার আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন। রিসালাতের দরজা নবীর মাধ্যমে আল্লাহ শেষ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পূর্বে যুগের নবীরা সব ছিলেন আঞ্চলিক নবী, অঞ্চল ভিত্তিক নবী। এক একজন নবী রিসালাতের দায়িত্ব পালন করেছেন, কাজ করতে করতে কিছু বাকি আছে, আর একজন নবী এসে সেটা পূর্ণাঙ্গ হয়েছে। কিন্তু রসুলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আজকে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর যে নিয়ামত আল্লাহ তার হাবিবের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা থেকে বোঝা যায় যে এরপরে আর কোনো নবী আসবেন না। এটা ছিল কোরআনুল কারীমের সূরা মায়েদার একেবারে শেষ আয়াতে কারিমা। তাফসীর কারকগণ বলেন আয়াত হিসেবে সর্বশেষ আয়াতে কারিমাটা এটাই নাজিল হয়েছিল, আর সূরা হিসেবে সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা সর্বশেষ সূরা হিসেবে নাজিল হয়েছে। আর আয়াত হিসেবে সূরা মায়েদার এই আয়াতে কারিমাটা সর্বশেষ নাজিল হয়েছিল। ইহুদি বলছেন এই আয়াতটা তার মানে আপনার নবীকে জানানো হয়েছে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামকে আমার আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এই আয়াতটা যদি আমাদের কিতাবে থাকতো তাওরাতে, তাহলে সেটা আমাদের কাছে কি হতো? ঈদের দিন হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন যে আমাদের মতো মৌলবীর কাছে যদি জিজ্ঞেস করতো এই কথা, তাহলে বলেন ধাট ঈদ তো হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা, সারা ঈদ হয়?
কি বলেন? আমরা হলে এই কথাটাই বলতাম জ্ঞান স্বল্পতার কারণে, এটাই আমাদের লজিক যুক্তি হতো, ঈদুল ফিতর আর ঈদুল ছাড়া আর কোনো ঈদ থাকতে পারে? কিন্তু খলিফাতুল মুসলিমিন এই কথা বললেন নাই। তাকে জিজ্ঞেস করলেন কোন আয়াত, আয়াতের বর্ণনা শোনার পরে এবার খলিফাতুল মুসলিমিন বলছেন কি, যে ইহুদি পণ্ডিত শুনে রাখো, এই আয়াতে কারিমাটা যেদিন আমাদের নবীর পরে নাজিল হয়েছিল সেই দিনটা মুসলমানদের দুটো ঈদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ঈদ ছিল? এই কথা বলেন না যে ঈদ তো ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া কোনো ঈদ হতে পারে না, এটা হাদিসের মধ্যে আছে। খলিফাতুল মুসলিমিন বললেন শুনে রাখো, এই আয়াতে কারিমা যেদিন আমার নবীর উপরে নাজিল হয়েছিল, আরাফার ময়দানে নবী আমার লক্ষ লক্ষ মানুষের সামনে ভাষণ দিবেন এমত অবস্থায় আসরের পূর্ব আপনার কি পরে মাগরিবের পূর্বে সেই দিনটা ছিল আরাফার দিন। আবার ওই একই দিন ছিল পবিত্র জুম্মার দিন। ওই জুম্মার দিন এবং আরাফার দিনে আয়াতে কারিমাটা নবীর পরে নাজিল হয়েছিল। সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নতুন করে আমাদের ঈদ বানানোর সুযোগ নেই, ওটা আমাদের জন্য ডবল ঈদ ছিল। এটা থেকে ইস্তেমবাদ করা যায়, বোঝা যায় নবীজি জুম্মার দিনকে ঈদের দিন বলেছেন আর আরাফার দিনকে ঈদের দিন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজা বলেন, জামিয়া তিরমিজি বলেন, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে রাসূল বললেন জুম্মার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের সরদার, দিন সমূহের নেতা। সেটা কি? জুম্মার দিন। এই দিনে তোমরা নবীর পর অত্যাধিক পরিমাণে দুরূদ শরীফ তেলাওয়াত করো, কেননা এই দিনেই তোমাদের আদি পিতা বাবা আদমকে আল্লাহ তৈরি করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? জুম্মার দিনে বাবা আদমকে আল্লাহ তাআলা বানিয়েছেন বলেন নবী আমার বলেন জুম্মার দিন সমস্ত দিনের সরদার। কোন বর্ণনায় এসে আছে ঈদুল ফিতর ঈদুল আজহার চাইতে শ্রেষ্ঠ দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুম্মার দিনকে ঈদ বলাতে কোনো গুনাহ নেই, আরাফার দিনকে ঈদ বলাতে কোনো গুনাহ নেই। খুশির যেটা, আনন্দের যেটা, সেটাকেই হাদিসের ভাষায় ঈদ বলা হয়। কোরআনুল কারীমে এই শব্দের ব্যবহার এসেছে সূরা মাইদার 114 নম্বর আয়াতে কারিমার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখুন আমাদেরকে উদ্ভাট শুধু প্রশ্ন করে বিভ্রান্ত করে দিয়েছেন, এটা হলো কেন, ওটা হবে না, এ করা যাচ্ছে না, এটা করতে হবে না, এই তো কথাবার্তা। কিন্তু তাদের শুধু যুক্তি দিয়ে লজিক দিয়ে দাঁড় করাচ্ছেন। কিন্তু না, একটুখানি যদি কোরআনুল কারীম একটু হাদিস শরীফ যদি ভালো করে অ্যানালাইসিস গবেষণা করে, তাহলে নিশ্চিত এই যে সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে দ্বন্দ্ব, তাহলে এটার সমাধান অচিরেই সম্ভব। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার 114 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনুনা লাঈদাল লিল আউয়ালিনা ওয়াল আখিরিনা। এই আয়াতে কারিমা তাফসীর যারা বর্ণিত হয়েছে, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল, খাবারের আপনার কি অনটন দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাদের কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। এই কারণে সেইখানে হযরত ঈসা আলাইহিস সালামকে তারা বললেন আপনি আমাদের জন্য দোয়া করুন, আপনি আমাদের জন্য দোয়া করুন আপনার আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কুদরতি ভাবে আসমান থেকে আমাদের কাছে খাবারের ব্যবস্থা করে দেয়। কি নবীর কাছে গিয়ে আরজি করছেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের আসমান থেকে একখানা খাবার পরিবেশন করে। এই খাবারের নামকরণ করে সূরার নামই হয়েছে কি মাইদা, খানসা ভর্তি, খাবার ভর্তি আপনার কি খানসা। এই কারণে সূরার নামকরণটা হয়েছে সূরাতুল মাইদা। ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করেছেন, কোরআনুল কারীমে আমার আল্লাহ সেটারই বর্ণনা দিচ্ছেন। ঈসা নবী তখন দোয়া করলেন আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনুনা লাঈদাল লিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ আপনি আসমান থেকে আমার উম্মতের জন্য একখানা খাবার নাজিল করেন। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আসমান থেকে আমার উম্মতের জন্য একখানা খাবার আপনি নাজিল করেন। ওই খাবার নাজিলের দিনটা আমাদের এবং আমাদের পরবর্তী যারা সকলের কাছে তাকুনুনা লাঈদাল লিল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আমাদের এবং আমাদের পরবর্তী যারা প্রত্যেকের কাছে ঈদের দিন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন এতটুকু বুঝ কি আপনাদের মাথার মধ্যে ঢুকলো যে ঈসা নবী বলছেন আসমান থেকে আল্লাহ যদি একখানা খাবার আমাদের দেয় কুদরতি ভাবে, তাহলে সেই খাবার যেদিন আমরা পাবো সেই খাবার নাজিলের দিনটা আমাদের কাছে ঈদের দিন হয়ে যাবে, আনন্দের দিন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিসের দিন বললেন? আনন্দের যে দিন, সেটা কি এত আনন্দিত খুশি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে আসমান থেকে একখানা খাবার দিয়েছেন। তাহলে আপনি বলেন আপনার সাধারণ লজিক বিবেকে কি বলে যে আসমান থেকে খাবার পেয়ে যদি উম্মতের কাছে ঈদের দিন হয়, তাহলে কুল কায়নাতের নবী যাকে তৈরি না করলে আল্লাহ তাআলা কোন মাখলুক তৈরি করতেন না, সেই নবী পৃথিবীতে আসার দিনকে যদি কেউ ঈদের দিন বলে তাহলে কি গুনাহ হবে?
কথা বলেন, গুনাহ হবে? এটাই তো সমস্যা, এটা নিয়েই বিতর্ক তৈরি করা হচ্ছে। কিন্তু কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গতদিন আমি বলেছিলাম যে আদম নবী থেকে শুরু করে সব নবীর থেকে আমার আল্লাহ অঙ্গীকার দিচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কি আত্মার জগতে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওয়াজ করলেন, এর পূর্বে কিন্তু কেউ ওয়াজ করেন নাই। আল্লাহ সর্বপ্রথম ওয়াজ করলেন সেই আত্মার জগতে, আলমের আপনার কি আরোহের জগতে, যেখানে সব আত্মাগুলো একত্রিত ছিল। আপনি আমি শুরু করে পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের আত্মাগুলো একত্রিত করে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীদেরকে একত্রিত করে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? কে? আল্লাহ সর্বপ্রথম ওয়াজ করলেন। পৃথিবীতে কারা কারা আসবে সব বরাদ্দ হয়ে গেছে, এ তাকদীরে কলম আগে লেখা হয়ে গেছে। আল্লাহ ওয়াজ করলেন যে আমি কি তোমাদের রব নই? এ কথা বলার সাথে সাথেই আত্মার জগৎ একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখনই বলেন, আপনারা যারা কথাবার্তা বলতেছেন, আল্লাহ না করুক, এখন হুট করে একটা প্রশ্ন করলেই চুপ হয়ে যাবে না? কি বলেন, চুপ হয়ে যাবে না? যে এর উত্তর কি হবে, এর উত্তর কি হবে, না জানি ভুল ভাল হয়ে যাবে, কি বলেন? স্তব্ধ হয়ে যাবে। আত্মার জগৎটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো ভাষা নেই, কেউ কোনো আওয়াজ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের শারামের কাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, আত্মার জগৎ যখন নিস্তব্ধ হয়ে গেল, আত্মার জগতের কোনো ভাষা নেই, কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই, আত্মার জগৎটা নিস্তব্ধ হয়ে গেছে। আত্মার জগতের সীমাহীন নিস্তব্ধতাকে ভঙ্গ করে একজন ব্যক্তি সর্বপ্রথম বললেন ক্বালু বালা, তিনি হলেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখনই বলেছেন ক্বালু বালা, নবী বলার সাথে সাথে সব আত্মাগুলো আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকেই নবীর কথার পরে সমর্থন করে ক্বালু বালা এই সাক্ষ্যটা দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মিশকাত শরীফের সরাতে এসেছেন, যদি আত্মার জগতে ওই আত্মাগুলো আমার নবীর কথার সাথে একমত না হতো, একভাবে যদি সাক্ষ্য না দিত, তাহলে আত্মার জগৎটাই কি কাফের নাস্তিক বেদিন হয়ে যেত। আমার আল্লাহ দুনিয়া বলে আর কিছু বানাতো না। তাহলে আপনি বলেন, সেই রুহের জগতে সর্বপ্রথম হেদায়েতের রাস্তা দেখাচ্ছেন কে? কথা বলেন কে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সাক্ষ্যের মাধ্যমে সব নবীরা হেদায়েত পাচ্ছে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, নিশ্চয়ই কোরআনকে নাজিল করে আল্লাহ মুমিনদের প্রতি কি করেছেন? সহানুভূতি করেছেন, শাফা করেছেন। কিন্তু আমার রাসূলের বেলায় কিন্তু শুধুমাত্র মুমিনদের জন্য রহমতে কথা বলেন নাই, গোটা আলামনের জন্য নবীকে রহমত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন সূরাতুল আম্বিয়ার মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব আপনি কুল কায়নাতের জন্য, সৃষ্টিকুলের জন্য আমি আপনাকে রহমত বানিয়েছি। শুধু আপনার মুমিনদের জন্য, শুধু মুসলিমদের জন্য আপনাকে রহমত করেছি তা নয়, গোটা আলামুন এই সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলামুনের ব্যাখ্যা এসেছে তাফসীর কারকগণ বলেন যে আলামুন যে কত বড়। আলামুন মানে সৃষ্টি জগৎ, আলামুন মানে সৃষ্টি জগৎ। এটা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, এই বোঝানোর মতো যোগ্যতা আমাদের নেই, আমাদের ধারণা নেই যে আলামুনটা কত বড়। আলামুন বলতে আমি যদি মনে করি যে শুধু বাংলাদেশটাই আলামুন, শেষ না। এই বাংলাদেশের তুলনায় মনে করেন এক একটা পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বাংলাদেশে যেরকম, ভারতে মনে করেন এরকম 23টা। কয়টা? আমাদের বাংলাদেশের আয়তন 1,46,000 বর্গ কিলোমিটারের মতো। এই রকম বাংলাদেশ মনে হয় ইন্ডিয়ায় ঘুরলে 23টা প্রদেশ আছে, পাওয়া যাবে। কয়টা? আমি পশ্চিম বাংলা থেকে যখন আসামে গেলাম, ত্রিপুরা, মেঘালয়, যেই 7 সিস্টার নিয়ে এখন বিতর্ক হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ থেকে যাতে সময় লাগলো গাড়িতে 36 ঘন্টা। কথা বুঝেছেন? প্রায় 1200-1400 কিলোমিটারের দূরে। আপনার মনে করেন আমরা সামান্য, আপনি এই মাথা থেকে শুরু করেন, বাংলাদেশের এক মাথা থেকে শুরু করে এক মাথা যদি দূরত্ব মাপেন, কত কিলো হবে? 1000-এর বেশি না। কিন্তু যেমনি মাপ দেন না কেন, এ তো আমাদের ঘুরতে ঘুরতে সব অভিজ্ঞতা হয়ে গেছে, কোন দিকে গেলে কয় কিলো আমাদের যাওয়া লাগবে। তাহলে সেই জায়গায় আপনার পশ্চিমবাংলা কলকাতা থেকে মনে হয় নয়া দিল্লি ওরকম 1000-1200-1400 কিলোমিটার দূরে। কথা বলছেন? বোম্বে শহর ওরকম প্রায় 2000-2500 কিলোমিটার দূরে। তার মানে আমাদের বাংলাদেশের তুলনায় এখনো হিন্দুস্থানের
এরকম 23টা প্রদেশ। এই বাংলার আয়তন হচ্ছে 1,47,000 বর্গ কিলোমিটারের মতো। সেই তুলনায় কানাডায় 90 লক্ষ কিলোমিটার মতো, যুক্তরাষ্ট্র 90 লক্ষ কিলোমিটারের মতো। সেখানে যদি আমরা হিসাব করি মানচিত্রের মধ্যে আমাদের তো খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার না? কি বলেন? মানচিত্রের মধ্যে আমাদের কি দেশটা একদম মানে খালি চোখে দেখা যাবে না, এরকম অবস্থা। এই রকম যতগুলো কান্ট্রি দেশ আছে, আমেরিকা, তুর্কিস্তান, পাকিস্তান, ভারত, যাই বলেন না কেন, সব দেশগুলো মিলে এই যে পৃথিবীতে আসমানের নিচেই একটা দেশ দুনিয়া হয়েছে। কি হয়েছে? দুনিয়া হয়েছে। এই দুনিয়া যদি মনে করেন এটাই হচ্ছে সৃষ্টি জগৎ, শেষ হয়ে গেছে, তা নয়। এই আসমানের নিচে এইগুলো সব আমেরিকা, ভারত, পাকিস্তান, তুর্কিস্তান, যা বলেন যত দেশ আছে সব হচ্ছে আসমানের নিচে এই দুনিয়ায়। এই দুনিয়ায় যেখানে আমরা বসবাস করি, এখান থেকে ওই আসমানে যে আমরা দূরত্ব দেখতে পাই, আসমান যেটা আমাদেরকে বেষ্টন করে দিয়েছে, উপরে যেটা আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে, ওই আসমানের দূরত্ব জমিন থেকে 500 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন যে 500 বছর কিছু যাবো, বাইসাইকেল না মোটরসাইকেল না ভ্যান? তাফসীর কারকগণ বলেন যে দ্রুত যত গামী দ্রুত যান পৃথিবীতে আবিষ্কার হবে, যত দ্রুত চলতে পারে, কিয়ামতের আগ পর্যন্ত এই দ্রুতগামী যন্ত্র যা তৈরি হবে, সেই যানটা যদি 500 বছর অতিবাহিত করে, তাহলে এই জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কান না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাথার মধ্যে ঢুকবে কি করে? এখান থেকে এই দুনিয়া, আমরা যে সূর্যের তাপ গ্রহণ করি, বিজ্ঞান বলতেছে এই সূর্যের যে তাপ আমরা গ্রহণ করি, এই সূর্যটা এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে আপনি বলেন আমাদের দেশের তুলনায় ভারত এত বড়, তার চাইতে আমেরিকা আর কানাডা, যুক্তরাষ্ট্র এত বড়, এই সব মিলে একটা দুনিয়া হয়েছে। এই দুনিয়া যা বড় তার সাথে সূর্য 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। এটা আমাদের মাথার মধ্যে কুলবে না। এরপরে আপনি দেখবেন এক একটা গ্যালাক্সি যেটা আমরা রাতে দেখে থাকি, কিন্তু আমরা মনে করি ক্ষুদ্র দেখা যায় না, ওই সূর্যের চাইতে ওটা আবার লক্ষ লক্ষ গুণ বড়। কিন্তু একটা থেকে একটার দূরত্ব আমার আল্লাহ এত করে দিয়েছেন, বিজ্ঞান আজকে অসংখ্য এরকম আসমানে গ্যালাক্সির সন্ধান দিচ্ছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই সব হচ্ছে আমার আল্লাহর কুদরত, জ্ঞানের বাইরে, মানুষের মাথার মধ্যে কুলবে না। এটা আমার আল্লাহ কি করে কুদরতি ভাবে রেখেছেন। কিন্তু এটা হচ্ছে আসমানের নিচেই। কোথায়? আসমানের নিচেই। এরপরে মনে করেন আবার কি আসমান শুরু। এইরকম 7টা আসমান আমার আল্লাহ বানিয়েছেন। কয়টা? কথা বলেন। 7টা। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনি করে অতিবাহিত করে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে হচ্ছে হাজার হাজার নূরের পর্দা। এই নূরের পর্দাকে অতিবাহিত করে এরপরে হচ্ছে আমার আল্লাহ পাকের আরশে মহল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন আমাদের মাথার মধ্যে এটা কোনোদিন খুলবে না। এই 7 আসমান জমিনের নিচেই, লা মাকাম থেকে শুরু করে লা জামিন পর্যন্ত, তাহতা সারা পর্যন্ত শুরু করে এর মধ্যে যত সৃষ্টি জগৎ যা সৃষ্টি আছে সবই হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি জগৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই জগতের রব হচ্ছে একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন কে? এই জগতের রব হচ্ছে আমার আল্লাহ, আর এই জগতের রহমত হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আলামুল রহমত বলেছেন আমার নবীকে। তাহলে সেই নবী যেদিন পৃথিবীতে এসেছেন, যদি আপনি ওই দিনকে ঈদে মিলাদুন নবী বলেন, তাহলে গুনাহ হবে? জোরে বলেন না। এই জন্যই আমরা খুশি হই, আনন্দিত হই, দুরূদ সালাম পড়ি, নবীর পর অত্যাধিক পরিমাণে দুরূদ শরীফ তেলাওয়াত করা হয়, নবীর পরে কি আপনার কি যেগুলো শান মান আছে সেগুলো আলোচনা করা হয়। হাসান বিন সাবিত বুখারীর বর্ণনা এসেছেন, রাসূলুল্লাহর মসজিদে দাঁড়িয়ে তিনি আল্লাহর হাবিবের প্রশংসা করতেন, নবীজির উপরে কি হামদ তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কথাগুলোই কি হাসান বিন সাবিতের কবিতাগুলোও আমরা বলি। মিলাদ মাহফিল যখন হয় তখন সেই কথাগুলো কিন্তু আমরা মনে করি। তাহলে 1500 বছর আগে এটার পদ্ধতি রচন ছিল, কিন্তু সম্পর্ক হলো আমরা নামকরণ করে করি, এটাটুকুই পার্থক্য। নামকরণ করে করি, নামে ছিল না বলে নামকরণ করলে কোনো কিছু বাতিল হয়ে যাবে এমন কথা বলা যাবে? জোরে বলেন না। রাসূলুল্লাহর যুগে কোনো একজন সাহাবী মিলাদ মাহফিল বলে কোনো মাহফিল করেন নাই, সে যুগে কোনো সিরাত মাহফিল বলে কোনো মাহফিল করেন নাই, তাফসীরুল কোরআন মাহফিল বলে কোনো মাহফিল করেন নাই, ওয়াজ মাহফিল বলে কোনো মাহফিল তখন করেন নাই। তার মানে পদ্ধতিটা ছিল, জিনিসটা ছিল, কিন্তু এক একটা তরিকা, এক একটা রাস্তা মনে এক এক সিস্টেম করে আজকে করা হচ্ছে। এই জন্য করলেই যে বাদ হয়ে যাবে তা নয়, মিলাদও করা যাবে, সিরাতুন নবী করা যাবে। কিন্তু সিরাতুন নবী তো আমরা সারা জীবন আলোচনা করে থাকি, কিন্তু মিলাদুন নবীর আলোচনাটা রবিউল আউয়াল শরীফে আসলে করে থাকে। এই জন্যই এটা করলে বেদাত হয়ে যাবে, হারাম হয়ে যাবে, এই কথা বলা যাবে না। বুখারীর বর্ণনা এসেছে 2য় খণ্ডের মধ্যে,
আপনার কাট্টা কাফের আবুল আহাব যখন মারা গিয়েছিল, আবুল আহাব মারা যাওয়ার পরে ওনার ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখেছিল আবুল আহাবের সাথে তার স্বপ্নের মধ্যে দেখা হচ্ছে। কবরের হাল হাকিকাত সম্পর্কে জানতে পারলেন, তাকে জিজ্ঞেস করলেন, ভাই আবুল আহাব আপনি কেমন আছেন? আবুল আহাব কাট্টা কাফের, যার ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। তখন বলছেন, ভাই আপনি কেমন আছেন? তা বলছেন, আমি খুব ভালো নেই। আমি কি ভালো নেই? আমার মৃত্যুর পরেই হচ্ছে আযাব আযাব আযাব, কিন্তু শুধুমাত্র ইয়াউমুল ইসনাইনে, সোমবার যেদিন, ওই সোমবারের দিন আমার একটু শিথিল করা হয় কবরের আযাব। আর ওই আঙ্গুলটা, আমার এই আঙ্গুলটা আমার এই গালের কাছে আসে, আসার পরে ওই আঙ্গুলটা যখন গালের কাছে আসে তখন আমি যেন কিছু একটা খাবার ওই আঙ্গুল থেকে পেয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বানোয়াট বলছি, কথা নয়, এটা বুখারীর মধ্যে সরাসরি হাদিসটা আছে। ইবনে আব্বাসকে তখন বলছেন যে এর পিছনে কি কারণ থাকতে হবে, কি কারণ থাকতে পারে? হাদিস বিশারদগণেরা এই কথাই বলেছেন, মুহাদ্দিসগণেরা ইস্তেমবাত করেছেন যে এর পিছনে একটা কারণ ছিল। সেটা হলো যেই দিন নবীজি জন্মগ্রহণ করেছিল সোমবারে, ইয়াউমুল ইসনাইনে 12 রবিউল আউয়াল তারিখে নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন, যার কারণে সকালবেলা ওনার ঘরে যে একটা দাসী ছিল সুয়াইবা, এই সুয়াইবা গিয়ে আবুল আহাবকে বলছেন, ভাই বা মনিব আমার, আপনি কি শুনেছেন আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, পুত্র সন্তান? এই খুশিতে আবুল আহাব একটু সেদিন খুশি হয়ে গেল, আরে আমার ভাইয়ের ঘরে একটা ছেলে এসে, খুব ভালো কথা। এই খুশি হয়ে সকালবেলা সংবাদটা শুনে আঙ্গুলটা ইশারা করে দাসটি সুয়াইবাকে বলেছিল, যা একটা ভালো সংবাদ দিলি সকালবেলা, আমি তোর আজকে থেকে গোলামি থেকে আজাদ করে দিলাম। মুহাদ্দিসগণেরা বলেছেন শুধুমাত্র রসুল যে পৃথিবীতে এসেছেন ওই যে আনন্দে একটু খুশি হয়ে গোলাম আজাদ করে দিয়েছিল, এই কারণে আমার আল্লাহ তাআলা আবুল আহাবের প্রতি এতটুকু ইহসান করেছেন যে সোমবার একটু আযাব শিথিল করেছেন আর আঙ্গুলটা গালের কাছে লাগিয়ে দিয়ে কিছু খাবার পাওয়ার জন্য। আপনি বলেন, আপনার মাথার মধ্যে যদি মগজ থাকে, কাট্টা কাফের আবুল আহাব সে তো ঈমান আনে নাই, বেঈমান ছিল, মুশরিক ছিল, কাফের ছিল, সেই যদি রাসূলুল্লাহ আসার কারণে একটু খুশি হতে এইরকম আপনার উপকার পেয়ে থাকে, তাহলে ঈমানদার মুসলমানেরা যদি রাসূল এসেছে বলে আনন্দ করে, শরিয়াত মোতাবেক যদি নবীর পরে হামনাত তেলাওয়াত করে, দুরূদ শরীফ তেলাওয়াত করে, নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করে, তাহলে কি এর চাইতে বেশি মর্যাদা ফায়দা পাবে না? কথা বলেন, পাবে না? সেই কাজগুলোকে আজকে বলছেন এটা করা যাবে না, হারাম, বেদাত, সাহাবীরা করেনি, নবী করেনি, এই সব কথাবার্তা বলে সমাজ আজকে ফিতনা তৈরি করা হচ্ছে। খবরদার, এই সমস্ত কথায় কান দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সবুজগুলো দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন, সকল বলে আল্লাহুম্মা আমিন। যেহেতু